হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য এই গরমে একটা ঠান্ডা পানীয় বেলের শরবত, এটা আমি তৈরি করে দেখাবো। এই বেলের শরবতটা তৈরি করার জন্য এখানে বিশেষ কিছু উপকরণ লাগবে না। একটা মাঝারি সাইজের বেল নিয়েছি। বেলটা গাছ থেকে পড়েই কিন্তু ফেটে গেছে, ওই জন্য এটা ফাটা দেখা যাচ্ছে। খুবই পাকা বেলটা, তাই পড়েই এটা ফেটে গেছে। এই বেলটা থেকে 4 গ্লাস শরবত আমি করব। আর এখানে চিনি নিয়েছি, চিনিটা আমি গুঁড়িয়ে নিয়েছি। আর এখানে জিরেটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। জিরে ছাড়া এতে অন্য কিচ্ছু আর নেই, শুধু জিরে ভেজে গুঁড়ো করা আছে। আর এখানে অল্প একটু বিট লবণ আছে, পরিমাণ মতো দেবো। এবার আমি এই বেলটাকে ফাটিয়ে এর শাঁসটাকে বের করে নেব। বেলটা ফাটিয়ে নিয়েছি, নিয়ে এবার আমি চামচের সাহায্যে এই শাঁসটাকে একটা বাটির মধ্যে, বড় বাটির মধ্যে বের করে নেব। এরকম আস্তে আস্তে বের করতে হবে। একটু একটু করে চামচের সাহায্যে কেটে কেটে সুন্দর করে এটাকে বের করে নিতে হবে। বেলটা পাকা, বের করতে কোনো অসুবিধা হবে না। দেখুন আমি পুরো শাঁসটা এখানে বের করে নিয়েছি। এবারে এটাকে আমি জল দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। বেলটা পাকা, খুব একটা প্রবলেম হবে না। আমি 4 গ্লাস শরবত করব, তার 2 গ্লাস জল আমি আগেই দিয়ে দিচ্ছি। আর এটা আমি ঠান্ডা জল দিয়েছি ফ্রিজের। দিয়ে এটাকে আমি প্রায় 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো, ঢাকা দিয়ে ভিজিয়ে রাখবো। দেখুন প্রায় 15 মিনিট হয়ে গেছে, কি একটু বেশিও হয়তো হয়েছে। এটা সুন্দর ভিজে গেছে। এবার আমি এটাকে একটা ম্যাশার নিয়েছি, ম্যাশারের সাহায্যে একটু ম্যাশ করে নেব। এটা মিক্সিতে একদম দেবেন না, কেননা এর মধ্যে যে বীজ আছে, এই বীজগুলো মিক্সিতে পেস্ট হয়ে গেলে একটা তেতো ভাব এসে যাবে, কেননা বেলের বীজ একটু তেতো হয়। সেই জন্য মিক্সিতে একদমই দেবেন না। আপনাদের যদি ম্যাশার না থাকে, গ্লাসের পিছনে করে করবেন বা হাতে করেও করবেন, কিন্তু তবু মিক্সিতে একদমই দেবেন না, তাহলে শরবতের টেস্ট অন্যরকম হয়ে যাবে। আমি ম্যাশারের সাহায্যে সুন্দর করে এটাকে ম্যাশ করে নেব। দেখুন কত সুন্দর ম্যাশ হয়ে গেছে। এবারে এটাকে আমি ছেঁকে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। আমি এবার একটা আলাদা বাটি এবং একটা ছাঁকনি নেব, নিয়ে এর মধ্যে এই পাল্পটা ঢেলে দেবো। দিয়ে আমি সুন্দর করে এটাকে ছেঁকে নেবো এর পাল্পটা। দেখুন পুরোই আমার ছাঁকা হয়ে গেছে। আমি এই পেস্টটাকে আরও একবার বাটিতে দিয়ে দেবো। দিয়ে ওর মধ্যে আমি আরও 1 গ্লাস জল দেবো। তখন 2 গ্লাস দিয়েছি, এখন আরও 1 গ্লাস দিলাম। দিয়ে এটাকে আমি আরও একবার ওই ম্যাশারের সাহায্যে একটু ম্যাশ করে নেব। দেখুন সুন্দর হয়ে গেছে। এবার এটাকেও আমি আগের মতো ওই একইভাবে ছেঁকে নেব। এটা সুন্দরভাবে ছেঁকে নিয়েছি আমি। এর মধ্যে বীজ আর যে ভেতরের আঁশের মতো জিনিসগুলো ছিল, ওগুলো আর আমার এগুলো লাগবে না, এটা আমি ফেলে দেবো। জুসটা দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ। এবারে এর মধ্যে আমি যে 3 গ্লাস জল দিয়েছিলাম, আমি আরও 1 গ্লাস জল দিয়ে দিলাম, যেহেতু আমি 4 গ্লাস শরবত করব। এটাকে আমি একবার সুন্দর করে নাড়াচাড়া করে নেব। করে নিয়ে এর মধ্যে যে উপকরণগুলো আমাকে দিতে হবে, ওগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো। আমি প্রথমে চিনির গুঁড়োটা দেবো। আমি চিনিটা গোটাও দিতে পারতাম, কিন্তু গোটাটা দিলে অনেকক্ষণ নাড়াচাড়া করে চিনিটাকে তবে মেশাতে পারবো, সেই জন্য আমি গুঁড়ো করে দিয়েছি। আপনারাও গুঁড়ো করে দেবেন, কাজের সুবিধা হবে। আমার শরবতের গ্লাসটা একটু বড়, সেই জন্য আমি প্রত্যেক গ্লাসের জন্য 2 চামচ করে দেবো। সেই জন্য আমি 8 চামচ চিনির গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো। আপনারা গ্লাস অনুযায়ী দেবেন, ছোট হলে কম দেবেন আর বড় গ্লাস হলে বড় দেবেন। এবার আমি বিট লবণ দিয়ে দেবো, ওই 1.5 চামচ কি একটু কম, এরকম আমি একটু বিট লবণ দিয়ে দেবো। আর যে ভাজা জিরে গুঁড়োটা নিয়েছিলাম, ওর থেকেও আমি পরিমাণ মতো দিয়ে দেবো। 1 চামচ আর একটু এই পরিমাণ দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে এগুলোকে মিশিয়ে নেব। এর মধ্যে কাগজি লেবু দেওয়া যায়, কিন্তু আমি দেইনি,
আপনারা চাইলে দিতে পারেন অল্প করে। এটাকে সুন্দর করে মিশিয়ে নিলাম। চিনি তো গুঁড়ো করাই আছে, বেশি টাইম লাগবে না মিশতে। দেখুন কত সুন্দর হয়েছে, থিকনেস কত সুন্দর হয়েছে, আর টেস্ট তো অপূর্ব হয়, অপূর্ব। ভাজা জিরের একটা সুন্দর গন্ধ আসে, মিষ্টি সব মিলিয়ে একটা সুন্দর হয়। এবার আমি ভগবানকে নিবেদন করব। প্লেট রেডি করে নিয়েছি, 4টে গ্লাসও দিয়েছি। আমার এখানে গ্লাসগুলো একটু বড় বড়, সেই জন্য আমি পরিমাণগুলো আমার গ্লাস অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের গ্লাস অনুযায়ী দেবেন। আমার বড় গ্লাসের জন্য আমাকে একটু বেশি বেশি দিতে হয়েছে। আমি যেহেতু ভগবানকে নিবেদন করব সেই জন্য আমি কাঁচের গ্লাস দিতে পারিনি, আমাকে স্টিলের গ্লাসেই দিতে হয়েছে। আপনারা কাঁচের গ্লাসে দিতে পারেন শরবত, ভালো লাগবে দেখতে। এবার আমি এই শরবত থেকে নিয়ে গ্লাসগুলো ভর্তি করে নেব। চারটে গ্লাসই আমি এইভাবে শরবতে ভরি নেব। দেখুন 4টে গ্লাস আমি ভর্তি করে নিয়েছি। আপনারা অবশ্যই অবশ্যই এই শরবতের মধ্যে বরফ দেবেন। আমার ফ্রস্ট ফ্রি ফ্রিজ, সেই জন্য আমি বরফ দিতে পারিনি। আপনারা কিন্তু অবশ্যই দেবেন, তবে এই শরবতের টেস্ট অনেক সুন্দর হবে। আমি এর মধ্যে তুলসীপত্র দিয়ে দেবো সব গ্লাসগুলোতে, দিয়ে ভগবানকে আমি নিবেদন করব। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।